হ্যালো এভরিওয়ান, আমার মেয়েকে কিট্টুকে নিয়ে যখনই আমরা কোথাও ঘুরতে যাই না কেন, সেই সব ট্রাভেল ভিডিওতে একটা কোশ্চেন আমি অনেকবার পাই যে আমি যখন ওকে নিয়ে ঘুরতে যাই তখন আমার মেয়ের খাওয়ার রুটিনগুলো বাইরে আমি কেমন করে মেনটেন করি। কারণ অনেক মায়েরাই এই জিনিসটা চিন্তা করে হয়তো কোথাও বাচ্চা নিয়ে ঘুরতে যেতে খুব একটা সাহস পায় না, যে বাচ্চাকে বাইরে নিয়ে গেলে তাদের খাওয়ার রুটিনটা কিভাবে মেনটেন করবে। কারণ বাইরে ঘুরতে গেলে একদম বাড়ির মতো করে পরিপাটি করে টাইমে টাইমে বাচ্চাকে খাওয়ানো হয়তো সম্ভব হবে না। হ্যাঁ, হতে পারে সেক্ষেত্রে হয়তো মায়েদের বাইরে বেড়াতে গেলেও খুব বেশি আনন্দ করার সৌভাগ্য হবে না। তো সেজন্যই আমরা যেটা করে থাকি কিট্টুর খাওয়ার দাওয়ার ঘোরাফেরার ব্যাপারে, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। হয়তো কিছু জনের এর থেকে সাহায্য পেলেও পেতে পারেন। প্রথমেই কিছু কথা মাথায় রাখতে হবে যে ঘুরতে গিয়ে বাইরে আমাদের বড়দের থেকেও বাচ্চারা বেশি এনজয় করে। এবার এ কটা দিন আমাদের যেমন বড়দের খাওয়া দাওয়ার কিছুটা অনিয়ম হয়, সেরকম বাচ্চাদেরও হবে। শুধু খাওয়া দাওয়া নয়, ওদের ঘুমেরও খানিকটা অনিয়ম ঘটবেই। এবার আমাদের দেশের মধ্যে ঘুরতে যাওয়ার একটা সুবিধা হলো, আমরা যেখানেই যাই না কেন আশেপাশের মধ্যে দেখবেন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, মানে এই গ্রসারি টুকটাক জিনিসপত্রগুলো কেনার জন্য ছোটোখাটো দোকান আমরা এদিক ওদিক পেয়েই যাই। আর এছাড়াও আজকাল বেশিরভাগ রেস্টুরেন্টে বেবি ফুড, বা আমি যদি বলি আমার বাচ্চার জন্য এইভাবে খাবারগুলো বানিয়ে দিন কম তেল মশলা দিয়ে, তাহলে কিন্তু বেশিরভাগ জায়গায় বানিয়ে দেয়। এবার আমি আমার বাচ্চাকে নিয়ে কোথায় যাব, কোন রিসর্টে থাকবো, তার লোকেশন কিরকম, আশেপাশে কী সব জিনিস অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো তো আগে থেকেই আমরা মা বাবারা যথেষ্ট রিসার্চ করে তারপরে বাচ্চাকে নিয়ে বেড়াতে যাই, তাই না? তাই বাচ্চার খাবার সংক্রান্ত অনেক কিছু, মানে প্রয়োজনের থেকে বেশি জিনিস সাথে ক্যারি না করলেও চলবে।